বাসনগুলো মেজে রাখবো, তো জায়গাটা মুছে নিই, পরিষ্কার করে নিই। আমার তো সেরকম জায়গা নেই আসলে, ঘর তৈরি হচ্ছে, তো আমার ঘরে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিস, একটা ঘরের মধ্যেই সবকিছু। তো বাসন মেজে আমাকে এখানেই রাখতে হবে, তো আমি এই জন্য পরিষ্কার করে নিচ্ছি, মুছে দিচ্ছি। আমার বাসন মাজা হয়ে গেল, তো এগুলো এখন রাখছি। ছোট জায়গার মধ্যে কাজ করতে হয়। বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, এবার টেবিলটা মুছবো। জ্বালিয়ে দিচ্ছি, এবার চা বসা। চা বসিয়ে দিলাম, এখন চা খাওয়া হবে। ছেলে আর আমার লাল চা, আর ভদ্রলোক খাবে দুধ চা। চা চলে এসছে, এবার চা খাওয়া হবে। তারপরে দেখি কি কি কাজ করি। বাসন মাজা তো হয়ে গেল, এবার চা করে নিলাম। তারপরে কাপড় কাচতে হবে। সকালবেলা কাপড় না কাচলে আর তো বেলা বেড়ে গেলে আর দেরি হয়ে যাবে, আগেই কেচে নিতে হবে ঝটপট। সকালবেলা আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হয়, হাই প্রেশারের ওষুধ খেতে হয়, তো চা খাওয়ার আগেই থাইরয়েডের ওষুধটা খেতে হবে। থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম। এখন একটা বিস্কিট দিয়ে চা, তারপরে ছেলেকে চা দিয়ে আসবো উপরে। তারপরে ভদ্রলোককে চা দেবো, ভদ্রলোক এখনো ঘুম থেকে ওঠেনি। সকালবেলা এক কাপ চা খেতে কার না ভালো লাগে বলো? সবাই কিন্তু সকালবেলা চা খায়, আর আমি একটু বেশি চা খাই, তোমরা জানো আমি চাখোর। এখন চিনি ছাড়া লাল চা খেলাম, এরপরে যখন 12টার সময় চা খাবো তখন দুধ চা খাবো, চিনি দিয়েই খাবো। হুম, তখন আর লাল চা নয়।
ওই হাই প্রেশারের ওষুধটা খাবো। এখন আমরা কাপড় কাচতে যাব, পুজো করতে হবে, স্নান করে পুজো করতে হবে। কাপড়গুলো চটপট কেচে নিই, ভিজিয়ে দিই, 10 মিনিট পরে কাপড়গুলো কেচে নেব। কাপড়গুলো ভেজানো হয়ে গেল, একটু পরে এসে কাচবো। জামা কাপড়গুলো কেচেছি, এবার এগুলো মেলে দিই, তারপরে রান্নাঘরে গিয়ে ঢুকবি। শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না। কাপড় মেলা হয়ে গেল, এখন যাই নিচে গিয়ে রান্না বসাই। বাঁধাকপির পকোড়াটা কেটে নেব। বাঁধাকপির পকোড়াটা কেটে নিয়ে একটু বাঁধাকপির পকোড়া করবো ডালের সাথে, অমলেট করবো, মাছের ঝোল তো আছেই। লঙ্কা কুচি করে দিয়ে দিই। আর একটা পেঁয়াজ দিয়ে দিই, একটা পেঁয়াজ দিলে ভালো হবে।
কেটে নিয়েছি, এখন এটাকে মাখবো, মেখে পকোড়া বানাবো। ফটাফট কয়েকটা পকোড়া ভেজে নিই। এখন খেতে দিব। গরম গরম পকোড়া গুলো ভেজে দিলে ডালের সাথে খেতে ভালো লাগবে। চলে আসছে খেতে, এখন তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, আর সময় নেই। অনেকদিন হয়ে গেল মুখটা পরিষ্কার করি না। আজকে একটু সন্ধ্যার সময় সুযোগ পেয়েছি, তো ভাবলাম একটু মুখটা পরিষ্কার করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আমি দেখাচ্ছি আমি কিভাবে মুখটা আমার একটু ফেসিয়াল করছি, দেখাচ্ছি তোমাদের। কাঁচা দুধ নিয়ে নিয়েছি, কাঁচা ঠান্ডা দুধ, নর্মাল টেম্পারেচার কাঁচা দুধ নিয়ে নিয়েছি। আমি এটা ব্যবহার করেছি, আমুল গোল্ড, এই কাঁচা দুধটা নিয়েছি। বয়েল করা দুধও হয়, তবে ওটা ঠান্ডা করে নিতে হবে। তো আমি আগে মুখটা ক্লিন করে নিচ্ছি। দেখো কি নোংরা বেরোলো। আসলে আমি সময়ও পাই না মুখ পরিষ্কার করার, আর সময় করেও উঠতে পারি না। তো আজকে একটু সুযোগ পেলাম। মুখটা আমার পরিষ্কার করা হয়ে গেল, কাঁচা দুধ দিয়ে তুলো দিয়ে একটু মুখটা পরিষ্কার করে নিলাম। এর মধ্যে একটু কাঁচা দুধ দিলাম,
1 চামচ চালের গুঁড়ি দিলাম, চালের গুঁড়ি দিলাম, একটু পাতিলেবুর রস দিলাম, লেবুর রস, লেবুর রস দিলাম কয়েক ফোঁটা, আর এই অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলের আমি হাফ এর সাথে মেশাবো। চালের গুঁড়ি, কাঁচা দুধ, একটু লেবুর রস কয়েক ফোঁটা, আর হাফ ক্যাপসুল, ওই ভিটামিন সি। তোমরা চাইলে একটাও দিতে পারো, অসুবিধা নেই। তোমরা একটা কাজ করতে পারো, যখন কাঁচা দুধ দিয়ে মুখটা পরিষ্কার করবে তখন হাফ ক্যাপসুল দিয়ে দেবে, আর এই স্ক্রাবারটা যখন করবে চালের গুঁড়ি কাঁচা দুধ লেবু এটা দিয়ে যখন স্ক্রাবার করবে তখন হাফটা দিয়ে দেবে, ক্যাপসুলের হাফটা মিশিয়ে নেবে। এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। চোখের তলার কালিও চলে যাবে। যারা অল্প বয়সী তারা তোমরা 15 দিন পর পর একবার করবে, আর ধরো যাদের বয়স 50 বা 50-এর একটু বেশি তারা 7 দিন পর পর সপ্তাহে 1 দিন করে করবে, তাহলে দেখবে মুখটা খুব সুন্দর হয়ে যাবে। একটা স্ক্রাবার করছি, আস্তে আস্তে মাসাজ করছি। এখন আমি এবার একটু যতটা গরম জল মানে সহ্য করা যায় একটা স্টিম নেওয়া, হ্যাঁ, যতটা আমার ত্বক নিতে পারবে সেই রকম মানে স্টিম নেওয়া জলটা, সেটা দিয়ে আমি স্টিম নিলে পরে মুখের
পোরগুলো সব খুলে যাবে, খুব ভালো হবে। এবার যতখানি মানে আমার ত্বক সহ্য করতে পারে, এবার আমি সেই গরম জলে স্টিমটা নেব, 3-4 বার নেব। মুছে নিই। দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেল। খুব নোংরা হয়েছিল আমার মুখটা, তো অনেকটাই পরিষ্কার হয়ে গেল। মুখটা আমার পরিষ্কার হয়ে গেল, চটপট কাজ হয়ে গেল। কোথাও ঘুরতে যাবার আগে বা বিয়ে বাড়ি যাবার আগে তোমরা এরকম করে নিতে পারো, তাহলে খুব ভালো লাগবে। মুখটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ভালো লাগবে। হ্যাঁ, তো এবার আমি কি করব, এবার আমি এই অ্যালোভেরা জেলটার সঙ্গে, হ্যাঁ, অ্যালোভেরা জেলটার সঙ্গে তোমরা যে ক্রিম ইউজ করো, পন্ডস ইউজ করো, লোটাস ইউজ করো, বা নিভিয়া সফট ইউজ করো, যেটা ইউজ করো সেটার সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে লাগাবে, ভালো লাগবে। তো আমি অ্যালোভেরা জেলটা, এটা আমি সিরাম হিসাবে লাগাচ্ছি। তো অ্যালোভেরা জেল, একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। এবার এর সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। হাতেও লাগানো যায়, খুব ভালো। একটু মুখে লাগিয়ে দিলাম, হয়ে গেল আমার আজকে মুখ পরিষ্কার। দেখো কতটা মুখ পরিষ্কার হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা, বাই, ভালো থাকবে।